সেজে গুজে গায়ে সেন্ট ফেন্ট মেরে এসেছিলাম, পুরো মাছের গন্ধ নিয়ে আবার যাবো। আমরা জাস্ট এখন এলাম আর একটা গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল হয়ে গেছে বলতে আমরা এখন নিচে একটু যাবো, বিচে কিছুক্ষণ টাইম কাটাবো, তারপরে যাবো। আমরা এখন সুইমিং পুলে যাচ্ছি। ও, তুমি কোথায় যাচ্ছ? এ মামা সব ফেলিস না। এই যে বেরিয়েই ডান দিকে সমুদ্র, আর আমরা এখন যাচ্ছি। আমরা এখানে সি বিচের ধার দিয়ে হেঁটে যাচ্ছি, মানে একটুখানি যেটা ফুটের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এইদিকে সি বিচ, আর এইদিকে আমাদের হোটেল। হ্যাঁ আচ্ছা, সুইমিং পুলে যাচ্ছি। এখানকার জলের গর্জনটাই আলাদা, মানে দেখো একবার কি ভয়ানক। বাবা, আর এখানে মানে পাড়টা ভেঙে গেছে নাকি? এই যে ইয়ে করে দিয়েছে, ব্যারিকেড করে দিয়েছে। চলো ওই দিকটা কি দাঁড়াই, এমনি ভয় লাগছে দেখে আমার। আমার বাবা নেই তো, যারা ঘুম পেয়ে গেছে। এই আবার আমরা উপরে উঠছি। ব্যাস, সাবধান কি পেয়েছ? চল আমি তোর সঙ্গে খেলছি। চলো চলো খেলছি, চলো সাজাও গুটি সাজাও। আরে খেয়ে আসি, চ কফি খেয়ে আসি, চ না। এই একটার সময় রক ছেড়ে ক্যারাম খেলছি, বেশ ভালো বলো বাচ্চাদের প্লে স্টোর। কিন্তু এটা একটু বড় হলে ভালো হতো, তাই না? মার, আর জোরে। ও বাবা, কাছে কি মারে? এইখান থেকে মারতে হয়। ওই বাবা মারছে দেখ। হ্যাঁ দেখো, দে আমি একটা মারি। জোরই নেই। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে 9:30। আমরা একটু আগে, আমি 9টার সময় ঘুম থেকে উঠেছি, ও একটু আগে উঠেছে। আর উঠেই আগে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি পুরো। মাথায় শ্যাম্পু দিলাম, কালকে সারাদিন ওরকম চুলের মধ্যে মানে ধুলো লেগেছে না, চিটচিটে করছিল। স্নান টান করে নিলাম, এদিকে ব্রাশ করা হয়ে গেছে কিন্তু পটি এখনো হয়নি। এখন যাবো নিচে ব্রেকফাস্ট করতে, তারপরে খেয়ে এসে তারপরে রেডি হবো, তারপরে বেরোবো। দেখি আজকে লোকাল সাইট সিনটাই করবো, লোকালে যা যা আছে। আর এখানে বাচ্চারা সব সুইমিং পুলে নেমেছে, সব বাচ্চারা সুইমিং পুলে নেমেছে। আর এই হচ্ছে সিনারি, এই যে ভিউ। ভিউটা কিন্তু অসাধারণ। ঘর থেকে বসে বসে ক্যামেরায় যত না বোঝাচ্ছে তার থেকে বেশি বোঝাচ্ছে, মানে খালি চোখে বেশি আর ভালো লাগছে। কালকে আমরা এই দিকটায় গিয়েছিলাম, এই দিকটায় গিয়ে রাত্রিবেলা এই দিকটা থেকে ছবি টবি তুললাম। তারপরে এদিক দিয়ে এইটা দিয়ে এখান দিয়ে বাড়ি চলে এসেছে, এখানটা দিয়ে হোটেল। ও, আর এখানে সবাই স্নান টান করছে এই দিকটায়, এখানটায়। আর এই দিকটার ইয়েগুলো পার্টগুলো বেশ খতরনাক টাইপেরই দেখতে।
ওদিকটাও সুন্দর, সবাই আছেও। দেখা যাক আজকে যাবো একটু পরে। আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে। এই মামা কি করছিস? আর অভিধান গোপালকে তুলে খাইটাই দিয়ে এলো। আমরা কিছু করি না, আমরা করবো, স্নান টান করে রেডি হচ্ছি। তার আগে ওই গোপালের খিদে পেয়ে গেছে করে উঠিয়ে দিয়েছে। কি করবি তুই উঠে, কি করবি? হ্যাঁ চ নিচে চ। এগুলো কি খতরনাক দেখো, ভয়ানক। না কেন ভাইবেটার এখন করো না, অনেক অসুবিধা। আমি থাকলে একটা ব্যাপার, আমি নেই, প্রবলেম হয়ে যাবে। তোমাদের প্রথমেই বলে রাখি ভিডিওটা একটু লম্বা হতে চলেছে। এখন আমরা সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে সেইখানে, আর এখানে একটা লাইভ মিউজিক হচ্ছে, মানে বাঁশির, খুব সুন্দর। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর না, প্রত্যেকটা জায়গায় যেন ফটোজেনিক, মানে ফটো তোলার জন্য একদম পারফেক্ট। আর আমার ছেলেও বুঝতেই পারছো বিভিন্ন জায়গায় গিয়ে এটা কি ওটা কি, যেটা হয় বাচ্চাদের ইন্টারেস্ট। আর ওর একটু পটি আমার মাঝখানে পেয়ে গেছিলো, ওকে আবার পটি করিয়ে ওর বাবা নিয়ে আসলো। আর এখানে ও ব্লগ করছে আর আমিও ওকে শ্যুট করছি। আর ছেলেও মাঝে মাঝে বলছে যে আমিও কিছু বলবো। তো আমরা জাস্ট ব্রেকফাস্ট করলাম, করে হোটেলের এইখানে একটা লন আছে, এই হচ্ছে লনটা। এখানে সুইমিং পুল আছে, আর টাইম পাস করার মতন, অনেকক্ষণ টাইম পাস করার মতন একটা জায়গা। আর এখান থেকে সমুদ্র জাস্ট এই যে একদম কাছে। আমাদের রুম থেকে তো দেখতেই পাচ্ছি, তোমরা আওয়াজ শুনতেই পারছো। এই যে সমুদ্র, পাহাড়, সমুদ্র, আর মাঝে আমরা। আর এখান থেকে লুকসটা জাস্ট ওয়াও, কোনো কথা হবে না, তাই তো? হ্যাঁ, অসাধারণ লাগে, অসাধারণ। আর এই হোটেল থেকে বেশিক্ষণ বাইরে মানে বাইরে দেখার থেকে এখান থেকেই ভালো লাগছে দেখতে। দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে, ছোট একটা যে মাছ ধরার নোঙরগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে, বড় বড় শিপ আছে এখানে। জাহাজ দেখতে ও যে দূরে দূরে শিপ আছে, শিপ আছে, হ্যাঁ দেখা যাবে। ব্রেকফাস্ট করে আমরা একটু লনটা ঘুরছিলাম। আর কারণ যেহেতু আর কালকে টাইম পাবো না, কালকে আমাদের চেক আউট রয়েছে, আজকে যা একটু ঘুরে দেখার দেখতে হবে। তো ওরা সুইমিং করবে করে, তো সুইমিং কস্টিউম তো আমরা আনিনি। তো এখানে একটা কাউন্টার রয়েছে, মানে এই হোটেলটার ভেতরেই। এখানে ভীষণ মানে খুব সুন্দর সুন্দর জিনিসও রয়েছে, পার্লের সেটও রয়েছে খুব সুন্দর। তো এখান থেকেই কিছু কিছু জিনিস দেখছিলাম, আর তার সাথে সাথে ওরা সুইমিং কস্টিউমও নিল। আর এখানে পশমিনা শলগুলো বা স্টোলগুলো দেখাচ্ছিল আমাকে। দেখো আমাদের নতুন অবতার গান্ডা, সে হারকিউলিস বডি, একদম নামবে এখন পুলে। এ বাবা রে, ওরে বাবা, গোল গোল গলায় মারে। এখানে বাচ্চাদের শুধু জানতাম ভয় পাবে, ঠিক আছে? ঠান্ডা লাগছে। আরে কি করছি, যা নেমে যা, নেমে যা।
থাদো থাদো থাদো, ডুবে যাবে কিন্তু। হ্যাঁ নেমে যাও। বন্ধ করে রাখো, বন্ধ। সেটি বর্তমানে দাঁড়া, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। आपके द्वारा डायल किया नंबर अभी व्यस्त है, হ্যাঁ पश्चात प्रयास करें। The number you dial দেখা যাচ্ছে না। এই দেখো দাঁড়া। না না ঠান্ডা নেই, মানে এমনি নর্মাল ইয়ে আছে, আর ঠান্ডা হাওয়া কিন্তু ইয়ে সেরকম কনকনে ঠান্ডা নেই। হ্যাঁ হ্যাঁ হাসছে হাসছে। বন্ধ। ঠান্ডাটা এখানে সেরকম নেই বলে ছেলেও আর ছেলে বাবার থেকে ছেলে বেশি এনজয় করেছে। আর আমি তো নামবো না, সেটা সবাই জানে, আমি জলে ভীষণ ভয় পাই। তো ওখান থেকে হয়ে ওরা ফ্রেশ হয়ে নিল, স্নান টান করে ওকে আবার রেডি করিয়ে আমি তো মোটামুটি রেডি ছিলাম, শুধু একটুখানি হালকা মেকআপ করলাম, কাজল লিপস্টিক এই আর কি। তারপরে আমরা এখন বেরিয়ে গেছি, হোটেল থেকে বেরিয়ে আমরা ডান দিকে যাচ্ছি। ডান দিকে এদিকে রয়েছে পোর্ট এরিয়া, ডলফিন নোজ, তারপরে তোমার ইয়ার্ধা বিচ, সব এই দিকটা পড়ছে, মানে ডান দিকটা, মানে আমাদের যেই হোটেলটা সেখানে ছিলাম তার ডান দিকে। আর বাঁ দিকে গেলে ওদিকে আমরা কালকে বা পরশু দিন যাবো, এরকমটাই আপাতত প্ল্যান হয়ে রয়েছে। আমরা এখন এলাম, এইখানে একটা পোর্ট আছে, পোর্টে সমস্ত নৌকাগুলো এসে মাছ সমস্ত ট্রলিতে এসে এখানে ডিপোজিট করে। পোর্ট এরিয়া এটা, দেখেছিস মামা কেমন তুলছে, দেখ প্রচুর প্রচুর আছে সমস্ত, মানে পোর্ট করে এখানে মাছগুলো ধরে, তাই না? বড় ট্রলারগুলো নামেও যে বড় ট্রলারগুলো, প্রচুর বোট এখানে, প্রচুর বোট, পুরোটাই এখানে মানে মাছের ইয়েটাই বলো বেশি, মানে এখানে না আসলে বোঝা যাবে না এত, না আসলে একটা জিনিস বোঝা যাবে না, গন্ধটা। গন্ধ তো অবশ্যই আছে, আমারও তো মৎস্যমুখী, তাই বলে এরকম গন্ধ, মানে যেভাবে সেজে গুজে গায়ে সেন্ট ফেন্ট মেরে এসেছিলাম, পুরো মাছের গন্ধ নিয়ে আবার যাবো, গাড়িতে উঠে আবার সেন্টটা মারতে হবে। আর এখানে না আসলে বুঝতে পারবে না, আর মানে খালি চোখে নিজের চোখে দেখা তো একরকম, আর তার সাথে সাথে গন্ধটাও আরেক রকম। এই যে আমরা ওইখানে ছিলাম, ওইখানটায় ঘাটটাতে এখানে এলাম। বুধবার অবধি এখানে সাইক্লোনের অ্যালার্ট রয়েছে বলে এই সমস্ত বোটগুলো ওখানে বেঁধে রাখা রয়েছে।
কোনো মাঝি আর কি মাছ ধরতে মানে সমুদ্রে যাচ্ছে না, কারণ যেহেতু সাইক্লোন অ্যালার্ট রয়েছে তাই জন্য সেভাবে কিছু আমরা দেখতে পেলাম না। আর এখানে একটা মন্দির রয়েছে দেখো পাহাড়ের ওপরে, কি মন্দির আমি ঠিক জানি না আসলে। কি বলতো মানে ওখানকার যদি ড্রাইভার আমরা নিতাম তাহলে হয়তো ও একটু গাইডেন্স দিতে পারতো, যেহেতু আমরা নিজেরা গেছি না, তাই জন্য মানে সেভাবে আমরা জানি না, যতটুকু আমরা নেটে সার্চ করছি সেভাবে। আর এটা পুরোটাই পোর্ট এরিয়া, তো জায়গাটা বেশ সুন্দর গুছানো, কিন্তু একটু মাছের গন্ধ হালকা তো থাকবে, কিছু করার নেই, হালকা না বেশ জোরালোই আছে। এখানে একটা রেল লাইন রয়েছে, সেই রেল লাইনের ধার ধরে আমরা যাচ্ছি। আর এখন যাব ডলফিন নোজে, দেখা যাক ওখানে কখন কি খোলে না খোলে। আর ছেলে আপাতত বাবার সঙ্গে সামনে বসেছে, আমি পেছনে, কারণ ও সবসময় একঘেয়েমি হয়ে যাচ্ছে না, সবসময় পেছনে মায়ের সঙ্গে বসছে বা কিছু, এবার মাঝে মাঝে সামনে যাচ্ছে। আর এখানকার রাস্তাঘাট না সত্যি অসাধারণ, জায়গাটায় সত্যি যদি না আসতাম মানে মানে ছবিতে বা ধরো ভিডিওতে জানা দেখছি, খালি চোখে সত্যি তার মানে অনবদ্য, আর কোনো কথা হবে না যেটা আর কি বলে। ডলফিন নোজটা একটু উঁচুতে, মানে ওখানে লাইট হাউস রয়েছে, ওখান থেকে পুরো শহরটাকে দেখা যায়, মানে এতটাই উঁচু, তো স্বাভাবিকভাবেই সেটা পাহাড়ের ওপরেই হবে। তো আমরা এখন পাহাড়ের রাস্তায় উঠে পড়েছি, এতক্ষণ সমতলে ছিলাম, এবার পাহাড়ের রাস্তায় উঠছি, আর বেশ ভালো লাগছে। এবারে পাহাড়ের রাস্তায় উঠতে গিয়ে একটু মানে নিচের থেকে তুলনামূলকভাবে হালকা হালকা ঠান্ডা আছে, তবে সেরকমভাবে যে ঠান্ডা তা না, মানে আমি তো উইদাউট সোয়েটার, বা আমার ছেলেও তাই উইদাউট সোয়েটারে রয়েছে, খুব একটা অসুবিধা যে হচ্ছে তা নয়। আর এই পাহাড়ি রাস্তায় উঠতে গিয়ে ওর মাঝে মাঝে একটুখানি শরীরটা খারাপ লাগছে, তবে এতটা না যতটা মানালিতে ওর শরীর খারাপটা করেছিল সেরকমভাবে হচ্ছে না, আস্তে আস্তে একটু বড় হচ্ছে না, মানে একটু অ্যাডজাস্ট করতে শিখে গেছে। এই বাঘগুলোতে ওর একটু সমস্যা হয়, মানে আশা করছি ও বড় হলে সেটা ঠিক হয়ে যাবে, এখন জানি না, বলতে পারছি না। বাচ্চাদের মানে মানুষের শরীরের কিরকম কি হবে সেটা তো যত দিন যাবে সেটা বোঝা যাবে। আমার সত্যি কথা বলতে আমার কোনো সমস্যা হয় না, পাহাড়ি রাস্তায় বলো বা যে কোনো দূর দূরান্তে বলো, বাইকে গাড়িতে আমি যেতে পারি, কিন্তু আমার সমস্যাটা একটাই, কোমর একটু ব্যথা করে। আর এখানকার ভিউটা সত্যি অসাধারণ, মানে রাস্তাঘাট মানে কি বলবো, মানে ভীষণই সুন্দর। আর আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, আবার মাঝে মাঝে একটা স্কুল রয়েছে, আর তারপরে মাঝে মাঝে মানে পুরো নেভির এরিয়াটা রয়েছে না, খুব সুন্দর, খুবই সুন্দর। অ্যাকচুয়ালি এখানে যে ওয়াচ টাওয়ারটা আছে ওটা 3টের সময় ওপেন হয়, আর এখন বাজে 2টো। আমরা একটু ভিতরে গেছিলাম, বাট ওরা বললো ওয়াচ টাওয়ারের টাইমের আগে তো ওয়াচ টাওয়ার খুলবে না, হয় আপনাকে 3টে পর্যন্ত এদিক ওদিক ঘুরে টুরে আসতে হবে, আদারওয়াইজ একটু জাস্ট আমরা টাইম ওয়েস্ট করবো না। আমরা এখানে একটা দরগাও আছে, দরগাতে গিয়ে একটু প্রেয়ার করবো, আর একটু জাস্ট পয়দল ঘুরে টুরে তারপর আমরা বেরিয়ে যাব। ইন দি মিন টাইম যদি 3টে বেজেই যায় তাহলে আমরা দেখে যেতে পারবো। আর ডলফিন নোজের এই হচ্ছে গেট,
এই তো ডলফিন নজের এন্ট্রি পয়েন্ট। আমরা ভিতরে গিয়ে কথাও বললাম, একটুখানি পায়দাল ঘুরে ঘুরে এসেছিলাম। যেহেতু ডলফিন নোজের এখনো টাইম হচ্ছে 3টে থেকে ওরা খুলবে, তাই জন্য পাশেই একটা মানে সরু রাস্তা আছে, সেখান থেকে এটা একটা মানে মোহামেডানদের আর কি একটা দরগা রয়েছে, তো সেখানে আমরা এসেছিলাম একটুখানি দর্শন করে আবার বেরিয়ে পড়েছি। বেরিয়ে এবার যাব ইয়ার্ধা বিচে, কারণ এখনো টাইম হাতে রয়েছে। তো দাদা বললেন চলো আমরা গিয়ে ইয়ার্ধা বিচে, ইয়ারাদা বিচ, সেখানে আমরা যাই। তো সেখানে আমরা যাচ্ছি। দেখো রাস্তাঘাট কতটা সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন। সত্যি মানে প্রত্যেকটা জায়গায় রিল করার জন্য, শর্ট করার জন্য খুবই সুন্দর, ফটো তোলার জন্য খুব সুন্দর। এই যে স্কুলটার কথা বলছিলাম, এখানে একটা স্কুল রয়েছে। আর এই জায়গাটা আমি তো না দাঁড়িয়ে পারিনি, দাঁড়িয়ে ছবি তুলেছি, ভিডিও করেছি। ওরা গাড়িতে বসেছিল। দেখো পাহাড় আর সমুদ্র, পাহাড়ের ঠিক পদতলে যেন সমুদ্র পাহাড়ের পাটাকে ধুয়ে দিচ্ছে, এরকম একটা সিনারি। দেখো এত ভালো লাগছে না, এটা অনেক দূর থেকে আমি তুলেছি। মানে এটা অ্যাপেল বলেই সম্ভব হয়তো যে অনেকটা ক্লোজলি তোমাদের দেখাতে পেরেছি। আর খালি চোখে না দেখলে সত্যি জিনিসটাকে উপভোগ করা যায় না। আমরা জাস্ট এখন যে বিচটা এলাম ওটার নাম হচ্ছে ইয়ারদা বিচ। উনি বলছেন ইয়ারাডা, আমরা বলছি ইয়ারদা। যাই হোক, এইদিকে সমুদ্র আর এইদিকে পাহাড়, খালি চোখে না দেখলে খাল জল। আর যদিও সাইক্লোনের একটা অ্যালার্ট আছে, যার জন্য জলটা সাইক্লোন বেশি ঢেউ, জলটা খুব বেশি উচ্ছ্বাসে আছে। খুব সুন্দর। এখানে খালি চোখে না দেখলে দৃশ্য উপভোগ করতে পারে, এত সুন্দর দেখতে। দারুণ দারুণ। পাহাড় আর সমুদ্র এক জায়গায়। আমরা এখন ডলফিন নোজের ভেতরে যাচ্ছি। কত টাকা টিকিট নিলে? 10 rupees per head। হ্যাঁ, স্টাফ কোয়ার্টার আছে। ওই ওয়াচ টাওয়ার। জুতো না খোলার কি আছে, এটা তো বুঝলাম না। আমরা এখন ডলফিন হাউসের মানে লাইট হাউসের উপরে রয়েছি, মানে ওইখানটাতে। হ্যাঁ, মানে
মানে উপরে একটু লাইট হাউস এরকম টাওয়ারে উঠতে গেলে তোমাকে তো সরু সিঁড়িটা মানে সরু সিঁড়ি দিয়েই যেতে হবে। তারপরে একটা লোহার সিঁড়ি রয়েছিল মানে মইয়ের মতন, সেই জায়গাটা উঠে তো পড়েছি। এবার নামার সময়টা একটু ভয় লাগছে। দেখো এখানে একটা লাইট হাউস রয়েছে। তো এতক্ষণ ওয়েট করে করে উপরে এসে জাস্ট পৌঁছালাম। এই যে ভিউটা একটু দেখো, অসাধারণ ভিউ। এখান থেকে এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে টোটাল সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছে। আর এই যে লাইন, এখানে 3টে থেকে 5টা পর্যন্ত লাইন। তোমরা যেই আসো 3টের মধ্যে আসতে হবে, 3টের আগে আসলে এই ওয়াচ টাওয়ারটা দেখতে পারবে না। নতুন ফ্রেন্ড শ্রুতি মান্না, দিদি, দাদা। আমরা বাঙালিরা কিন্তু ঘুরতে খুব ভালোবাসি, আর সুযোগ পেলেই ছুটি পেলেই টুক করে চলে যায়, সে কাছে পিঠে দীঘাপুরি হোক কিংবা দূরে কোথাও। তো ওখানে গিয়ে প্রচুর বাঙালিদের সঙ্গে পরিচয় হয়েছে, আর তেমনি একজন বাঙালি ফ্যামিলিদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। তার সঙ্গে সেই শ্রুতি দিদির সঙ্গে, আমার ছেলে শ্রুতি দিদি, তার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। সেখানে পরিচয় হয়ে আমাদেরও খুব ভালো লেগেছে। আর এখন আমরা ওখান থেকে চলে এসেছি বিশাখাপত্তনম স্টেশনে। আমরা দেখি আরাকু ভ্যালি যাওয়ার সময় একটা ভিস্টাডোমের একটা ট্রেন আছে, তো সেইটার টিকিটটা অনলাইনে বুক করতে হয় মাস দেড়েক আগে থেকে, কিন্তু দেখি নন এসির টিকিট পাওয়া গেলেও যেতে পারে। তো সেটা খোঁজ করতে আমরা এখানে এসেছি। আমরা এই মুহূর্তে বিশাখাপত্তনম স্টেশনে, কারণ কালকে ভিস্টাডোমে টিকিট পাবো কিনা জানি না, আরাকু যাব, একটু খোঁজ করে নিই, যদি পাই তাহলে। তা আমরা এখন ট্রেনের টিকিট যদি কালকে পেয়ে যাই তো ভালো, আর যদি না পাই তাহলে বাসেই আমাদের গাড়িতেই বেরিয়ে যাবো। স্টেশনটা বেশ বড়, আর শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশন, হাওড়ার মতন না, শিয়ালদার মতো। আমরা এখানে এক পুলিশ ভাইকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে এইখানে না, সামনে 100 মিটার দূরে একটা কাউন্টার আছে, ওখানে টিকিট অ্যাভেলেবেল হতে পারে, খোঁজ করে নিই, তারপরে আমরা আমাদের ফ্ল্যাট ইয়েতে চলে যাব, হোটেলে চলে যাব। দুর্ভাগ্যবশত আমরা টিকিটটা পাইনি, তাই আমাদের গাড়িতেই অগত্যা যেতে হবে, কিছু করার নেই। তো আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। সারাদিন আমাদের খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, একটু খাওয়া দাওয়া করবো, ছেলেও একটু ফ্রেশ হবে, আমরাও ফ্রেশ হয়ে আবার যদি টাইম থাকে তাহলে আবার বেরোবো।
তো এখন বাজে 15টা। আমরা বাড়িতে মানে বাড়িতে বলছি হোটেলে প্রায় কখন ঢুকলাম? 7টা না? 7টা ঢুকলাম না? হ্যাঁ 7টায় ধরো ঢুকেছি। ঢুকে আগে তো ফ্রেশ হয়ে ছেলেকে খাওয়ালাম। সেটা সারাদিন খাওয়াটা ঠিকঠাক হয়নি, ওর খাওয়াটা অর্ডার করে রেখে দিয়ে যাচ্ছে। এখন রেডি হয়ে আবার একটু বেরোচ্ছি। আর টুকটাক কয়েকটা দেখি লোকাল মার্কেটে একটু ঘুরবো, ওদিকে বিচটাতে মানে রামকৃষ্ণ বিচের দিকে একটু যাব। ওদিকে যদি কিছু দেখার থাকে, একটা মন্দির আছে কালী মন্দির, সেটা যদি খোলা থাকে দেখতে পাবো। তো এসে একবারে খেয়ে ঢুকবো। আর ওকে যেহেতু এখনই ভারী খাবারটা একটু খাইয়েছি, কেলক্স আর মুসলি আমি গুঁড়ো করে নিয়ে এসলাম, সেটা দুধও নিয়ে আসলাম, সেটা খাই দিয়েছি। ওকে দিলে না মজা পাওয়া না, তো সেইটা খাই দিয়েছি, তাই পেটটা একটু ভরা আছে। তো ওকে আর কিছু আর মানে এখনই খাওয়াবো না, টুকটাক আমাদের সঙ্গে যা খাবে এসে খিচুড়িটা আর বয়েলড এগ বলে রেখেছিলাম, সেটা ওরা দিয়ে গেছে, তো সেটা খাইয়ে দেবো। এখন যাই। আর আমি অন্য আরেকটা পরেছিলাম, কিন্তু আজকে আবার এটা পরছি, মানে এই টপটা আর প্যান্ট। অভিধান পরেছে, মানে ওর তো প্যান্টটা পুরো ভিজেই গেছে, ওকে আবার চেঞ্জ করে দিয়েছি। অভিধান বাবাও সোয়েটার নিয়ে নিয়েছে, মানে ঠান্ডা নেই এখানে। ওই যখন ওই এখানে ডলফিন নোজের ওখানে যে লাইট হাউসে উঠেছিলাম, ওইখানে বেশ ঠান্ডা ছিল, ওইখানটায় বেশ কাঁপাচ্ছিল। এখানে নিচে কোনো ঠান্ডা নেই। তো চলো যাওয়া যাক। তো এখন বাজে 9:10, আমরা একটু জাস্ট বেরিয়েছি। এটা আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ঋষিকোন্ডা বিচ। এখান থেকে আর মোটামুটি 3-3.5 কিলোমিটার হবে। যাবো ওখানে একটু জাস্ট ঘুরবো, ঘুরে আবার ব্যাক করবো। কালকে এই দিকটা আমরা ঋষিকোন্ডা বিচ আর টোটাল এখানে অনেকগুলো 4-5টা সাইট সিন আছে। এই সাইট সিনগুলো, রোপওয়ে, এগুলো সব আমরা দেখে তারপরে কালকে আমরা অন্য একটা পরশু দিনের প্ল্যানিং করবো। তো এখন 10:05 বাজে। আর একটা গন্ডগোল হয়ে গেছে বলতে, আমরা তো ঋষিকোন্ডা বিচের দিকে যাচ্ছিলাম আর একটুখানি এগিয়ে, তো যেতে যেতেই মানে একটা গন্ধ আসছিল। তো ক্লাচ প্যাডের ওখানে কিছু পুড়েছে, বা আমি জানি না কি হয়েছে। যেখানে আর কি জলটা ঢালে ওই পাইপলাইন মানে ওটা পুরো হয়ে গেছে, ফেটে গেছে। তো জলটা ধরে রাখতে পারছে না, ওটা পড়ে যাচ্ছে। তো এত রাতে তো কোনো মিস্ত্রি, অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি আমরা 9:30 থেকে, কোনো মিস্ত্রি এখন আসতে চাইছে না। যে ড্রাইভার দাদা আছে, মানে ওই দাদা, উনি গেছেন কি বলে মিস্ত্রি দেখতে, কিন্তু মিস্ত্রি এত রাতে আসতে চাইছেন না। আর মানে অচেনা জায়গা তো, ধরো আমরাও অতটা জানি না। মানে কপাল ভালো যেই সামনে একটা গাড়ি ছিল, ওইটা মানে ওখানে ড্রাইভার দাদা আমাদের খোঁজ দিলেন। তো এখন যাই হোক, আর কিছু এখন করা যাবে না। গাড়িটাকে সাইড করে রেখে আমাদের সবাইকে ফিরে যেতে হবে অটো বুক করে, কারণ অটো ছাড়া এখানে আর কোনো টোটো নেই এখানে। তারপরে কাল সকালে দেখা যাবে কি করা যায়। এখনও দাদা আসুক, আর ও একটু অটোর জন্য ওয়েট করছে, আর আমার গাড়িতে ওয়েট করছে। তো এখন 11:20, আর আমরা এই জাস্ট ওখান থেকে ঢুকলাম। মানে গাড়িটাকে একটা গ্যারেজে দিয়ে ড্রাইভার দাদা রয়ে গেল, মানে ড্রাইভার দাদা ছাড়তে চাইছে না। এখন এত রাতে ওরা ঠিক করতেও চাইছে না। আর বেশিক্ষণে কাজ, 8 ঘন্টা কি 10 মিনিট হয়তো হয়, খুব বেশি 20 মিনিটের কাজ। আর কিন্তু ওরা করতে চাইলো না। কালকে 10টার সময় খুলবে, যদি 9টার সময় মিস্ত্রি চলে আসে তাহলে 10টার মধ্যে হয়ে যাওয়ার কথা, আর যদি না হয় তাহলে একটু দেরি হবে। তো ড্রাইভার দাদা আর গাড়িটা একা ছাড়তে চাইলো না, তো ওখানে রয়ে গেল দাদা। আর আমরা একটা গাড়ি উবের বুক করে চলে আসলাম এখানে। আর এত রাতে এটা ক্লোজ হওয়ার টাইম, আমরা জাস্ট খেয়ে বেরিয়ে যাবো। খিদে পেয়েছে, আমাদেরও খিদে পেয়েছে, আমার তো খুবই পেয়েছে। এই রে মোল্লা, আর কি বলবো, আমার কোথায় খেলতে যাবি? এখানে ক্যারাম আছে, বাচ্চাদের খেলার জায়গা, সেখানেও খেলবি। সারাদিন খেলেছে তো খেলেছে। হ্যাঁ, আমরা চলে এসেছি হোটেলে। আমরা বিরিয়ানি খাচ্ছি আর ছেলের জন্য খিচুড়ি। এই ছেলের খিচুড়ি, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, রায়তা। WXYZ, ওটা ছোট বাচ্চারা খেলে, তুই বড় হয়ে গেছিস। তো
তো আমরা এখন ডিনার করে এলাম আর এখন আমাদের রুমে ঢুকছি। শিব পার্বতী, শিব পার্বতী। এটা কি? কৈলাস? কালকে আমরা এখানে যাবো। কৈলাস? কৈলাস? কৈলাসগিরি। কৈলাসগিরি যাবো কালকে। কৈলাস কালকে আমরা কৈলাসগিরি যাব আর এখন ডিনার করে ফিরলাম। চিপস খাবো, চিপস। তো আজকের মতন ভিডিওটা আমরা এখানে এন্ড করলাম। ওকে, গুড নাইট, সবাই বাই বাই। সাবস্ক্রাইব করো, লাইক করে ফেলো। And love you. গুড নাইট, গুড নাইট। গুড নাইট।